একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে নাই, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত তোর বাবা ইন্টারফেয়ার করবে, তোর মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? ভালো লাগে না। বোমা আমি এমন কি করলাম তুমি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইলা? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুরতে ছাড়া গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, আমি এমনে হাঁটলাম কেন, আমি এমনে বসলাম কেন? কি পাইছেন আপনি? কি পাইছেন? আমি বুঝি আপনি এগুলো কেন লেখা করেন? বোমা তুমি আমার মেয়ের মতো, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হইব না। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই? আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাইতাছি। ও ছেলে মানুষ, ও আসলে আমারে বুঝতে পারে নাই, তাই রাগ কইরা চলে গেছে। তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? তাছাড়া বিয়ের সময় কি কইছে? আমার মায়েরা ছোট, অত কিছু বুঝে না, সংসার করব, সে জীবনে কোনো কিছু ধৈরা করে নাই। তোমার মা কি কইছিল? না আমি সব শিখাই পড়ে নিব। কই তোমার মা কথা রাখছিল? ওরতে দোষ, বইতে দোষ, খাইতে দোষ, এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করব? তুমি কও। একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া তুমিও ভুল করছো, আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন করা ছিল। চলো। চলো মানে? ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। সংসার করবো না তুমি? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে। আমার চিন্তা করার কিছু নাই, আর যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকুক। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব, তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না। তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে, আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগেও কোথাও গিয়ে থাকতে পারি নাই। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক, 2 দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি আমি চাই তোরা সুখে থাক বাবা, সুখে থাক। আলহামদুলিল্লাহ সবকিছু কেন হয়ে গেছে, এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাকি। দেখি আগে মাসের স্যালারি পেয়ে কিনে দেবো। আপনাকে আর কিনতে হবে না, আব্বুকে বলছি, আব্বুই কিনে পাঠাবে। আমার জামাই কিনতে যাবে কেন? আমি তাদের একমাত্র মেয়ে, আমার অধিকার আছে না? শোনো না, আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আমা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত না? আসতে বলো। আসতে বলবো মানে? আসতে বলো মানে কি? আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ের জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? সবকিছু আমি করব? তুমি ফোন করো। আসসালামু আলাইকুম, বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। মারিয়া ভালো আছে? মারিয়া ভালো আছে। আচ্ছা বাবা, মারিয়া চাচ্ছিল কি, মানে আমি চাচ্ছিলাম কি যে বাসা তো সবকিছুই গুছগাছ করলাম, আপনি মা সবাই যদি আসতেন তাহলে ভালো হতো না? অবশ্যই আসবো। শোনো না, মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই, বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে। তোমার আম্মা কই থাকবে বলো? তারা ঘুরে যাক, তারপর আসতে বলো। কেমন আছিস? এই দেখ কারা কারা আসছে, দেখ 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 সবাই আসছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে না? শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, একদম বেশি খরচা করতে দেবা না। পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই। সেভিংস করবো কেমন? মাসের 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। কেন ডিপিএস খরচ নাই? ডিপিএস করবো কেমনে? যেই মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে, এই মাসে না পরের মাসে, আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয়। শেষ হয় না শেষ করে? আমার তো মনে হয় মায়েরে দিয়ে আসে। আমারও তাই মনে হয়, সারাটাক্ষণ খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই,
লক্ষণ কিন্তু বেশি ভালো না। জামাইটা কি তাবিজ টুবিজ করছে নি? কোনো চিন্তা করিস না, লোহাদা কেমনে লোহা কাটতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। জামাই কোন পাশে ঘুমায়? এই পাশে? এটা বলে দিলাম তাবিজটা, ঠিক আছে? খবরদার ভুলেও কিন্তু তুই এই বালিশে ঘুমাবি না, বালিশটা সব সময় এই পাশে থাকবে। তোর বালিশে তুই ঘুমাবি, জামাই বালিশে জামাই ঘুমাবি। জামাই, তুমি তো অফিসে চলে যাচ্ছ, আমরা তো কয়েকদিন থাকলাম, আজকেই চলে যাবো ভাবছি। ছুটি পেলে আমাদের বাড়িতে বেড়াতে এসো। আমার কাছে সবসময় নির্দ্বিধায় যা যখন দরকার হয় আমার কাছে দিয়ে নিও। তোমার যখন যা প্রয়োজন করে অবশ্যই জানাবে। বিয়ের পর শ্বশুর হয়ে যায় নিজের বাবা, আর শাশুড়ি হয় নিজের মা। না, আমার কিছু লাগবে না। কিন্তু বাবা, আপনি আসলেন তো মাত্র, এখনই চলে যাবেন? আরো 2 দিন থাকেন, বলো কিছু। তোমার কি মনে হয় আমি বলি নাই? আমি আব্বা আম্মাকে দুজনকেই বলছি, কিন্তু তারা কেউই থাকবে না। বাবার নাকি বিজনেসের কাজ আছে, এর জন্য চলে যাবো। আমাকে কেমন লাগছে? ভালো। বলো তো, এত সুন্দর করে কেন সাজছি? হ্যাপি অ্যানিভার্সারি। ওরে আমার সোনামণি, টুকুটুকু টুকুটুকু, হ্যাপি বার্থডে টু ইউ। I'm pregnant. তুমি ভালো আছো? ফান 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 তো সত্যি প্রমিস। বউকে জানাইছো? আব্বা আমাকে জানিস? মাকে? না, মনে ছিল না। শোনো না, আমার তো শরীরটা খারাপ। কালকে শুক্রবার, ভাবছিলাম যে কালকে বাড়িতে যাবো, একসাথে যাবো, তুমি আর আমি। মার পায়ে দিয়ে সালাম দিব, সালাম করে তারপরে মাকে বলবো। মা অনেক খুশি হবে। মা তো যেতে পারবো না। আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো? এই সময় নাকি এত নড়াচড়া করতে হয় না। তুমি যাও প্লিজ। মা, আরে আমার বাবা আইছে। আমার কেমন আছিস বাবা? আচ্ছা, তুই হঠাৎ করে এসে বললি, আমার একটু খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাইন দেন একদম তোর লাগি। এই যে ভালো মন্দ যে কিছু আনবা, এই জন্যই খবর দিইনি। তোর শরীর ভালো? একটু খারাপ হইলো, আমি ভালো। আমি আমি অনেক অনেক ভালো হয়ে গেছি বাবা। তুই দাদি হইতেছ? উমা কি কস? আমি দাদি হইতেছি? মা, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমার নাতিটারে সুস্থভাবে দুনিয়াতে এনো। রান্না ভালো হয়েছে মাকে। আর আর দিও না। ও তো এইটুক খাবি না তুই? হ্যাঁ, ভাত দিও না, এত খাওয়ান যায়? এত কই দেখলি? এইটুক না খাইলে শরীর টিকবো? হ্যাঁ, দেখ তো শরীরটারে তুই কেমন কাঠ বানায় রাখছো, তোর দিকে তো চাউনই যায় না। আর এই যে মুখটা হয়েছে একটুখানি। একটু থাকতে ডায়লগ গুলো মারছে, এখন একই মিস করা যায় না। তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখা তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায়নি, তুমি এক্ষুনি ঢাকায় বাবানের কাছে। ভালো হয় না, পাইছো এক সৌরভ ডাক্তার, এখন ডাক্তার ফার্মেসি খুলে হইছে, আচ্ছা যে ওষুধ দেয়। আমি কালকে গেলাম, আমরা ঢাকা যাবো। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পথই, বাড়িতে একা, বাড়িতে যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে। দাও ওইসব বাদ দাও, পরিবারের প্রতি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো, নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? বাবা, আমি কই কি, তুই শহরে যা, আমার কথা চিন্তা করিস না। শহরের এত বড় বাড়িতে পুয়াতি বোটা থাকবো কেমনে? কত আসলে তুমি মায়ের শুভ আছে না এসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি, তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? 3 মাস হলো তো না, মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না, আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি? ঢাকায় বাসা নিতে বলছো, নিছি আমি। ফার্নিচার যা যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা দিচ্ছি আমি, আর কোনো জবাব নেই। বাসা করছি না, করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই কিন্তু। আমার মা আসছে, এত বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পৌঁছে আসে যায়। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত
তোর বাবা ইন্টারফেয়ার করবে, তোর মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? বাড়িতে গেছো সাথে সাথে কান পড়া দিচ্ছে তোমার মাথায় না? এক থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিব, মানে তুমি তোমার বলছো কেউ শুধু ফিল আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়ার শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা পাবে সে। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। এই ছেলে মায়ের কথায় জামানের মতো আচরণ করে, তার সাথে আর থাকতে চাই না। আরে তাই করে তুমি এই দেখো তো গিয়ে ফোন দেয়। শামিম, কি ব্যাপার তো সকালে? ভাইজান সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না। ভাইজান কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। শামিম তুই কি করছ? কাকি আম্মা নাই ভাইজান। শামিম কি করছ? শামিম কি করছ? শামিম কি করছ? কি হয়েছে? আমার মা, আমার মা, আমার মা, আমার মা।